থাকবো না, তখনও কিন্তু কোথাও না কোথাও থাকবো। মাঝখানে দুনিয়ায় অল্প কিছুদিনের জন্য কেনই বা আসলাম? ভাইরা আমার, আল্লাহ বলেন যখন দুনিয়াতে আমরা ছিলাম না, সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে রেখেছেন আলমুল আরওয়াহ, রূহ জগতে রেখেছেন, আত্মার জগতে। বলেন সর্বপ্রথম আমাদের কোথায় ছিলাম? আত্মার জগতে। ওইখান থেকে আমাদের যাত্রা শুরু, ওইখান থেকে আমাদের ভ্রমণ শুরু, ওইখান থেকে আমাদের সফর শুরু। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার জগৎ থেকে আরেকটি জগতে পাঠিয়ে দিলেন। সেই জগতের নাম হলো আলমুল আরহাম, তথা মাতৃকুলের জগৎ। তখন ছিলাম মায়ের কুলে, মায়ের পেটের মধ্যে ছিলাম। তো একটি জগৎ আলমুল আরওয়াহ, আত্মার জগৎ। এই আত্মার জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে আনলেন মায়ের কুলের জগৎ, মায়ের পেটের ভিতরে। তো মায়ের পেটের ভিতর থেকে আল্লাহ পাক আরেকটি জগতে পাঠিয়ে দিলেন। সেই জগৎটির নাম হলো আলমুদ দুনিয়া, তথা দুনিয়ার জগৎ। এখন আমরা আছি 3 নাম্বার জগতে। ভাইরা আমার কথা বুঝে থাকলে বলেন, সর্বপ্রথম ছিলাম কোথায়? আত্মার জগতে। তারপর আসছি কোথায়? মায়ের পেটের ভিতর যে জগৎ, সেই জগতে। এখন আমরা আছি 3 নাম্বার জগতে। আমার প্রশ্নটা হলো, আমাদের পাশেই তো কাউরায় স্টেশন। স্টেশনের মধ্যে কি মানুষ থাকার জন্য যায়, নাকি মানুষ কোথাও না কোথায় যাওয়ার জন্য যায়? যাওয়ার জন্য যায়। মাশাআল্লাহ। তো ঠিক যেমনই ভাবে রব্বে কারীম আমাদেরকে রূহ জগতে থাকতে দেন নাই, সেইখান থেকে মাতৃকুলের পাঠিয়ে দিলেন, মাতৃকুলেও থাকতে দেন নাই, এখন পাঠিয়ে দিলেন দুনিয়ার জগতে, 3 নাম্বার জগতে। এইখানেও কিন্তু একদিন থাকতে পারবো না। এই বিশ্বাস শুধু মুসলমানের না, প্রত্যেকটা মানুষের এই বিশ্বাস আছে। তো এইখানে আমরা থাকবো না। এই দুনিয়াটা হলো একটা স্টেশন, একটা যাত্রী ছাউনি। তারপর আল্লাহ পাক দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে আরেকটি জগতে পাঠিয়ে দিবেন। সেই জগৎটির নাম হলো আলমে বরজাখ, তথা কবর জগৎ। 4 নাম্বার জগৎ হলো কবর জগৎ। ওইখান থেকে আরেকটি জগতে রব্বে কারীম আমাদেরকে পাঠিয়ে দিবেন। সেই জগৎটির নাম হলো আলমুল মাহশার, তথা হাসর জগৎ। এই হাসর জগতে যখন যাব, সর্বশেষ হলো হাসর জগৎ, সর্বপ্রথম হলো রূহ জগৎ। এই মাঝখানে আমাদের যাত্রা চলতেই ছিল। তো যখন আলমে মাহশারে চলে যাব, এই দুনিয়াতে আমরা জানি একজন নবী ছিল, নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। তাকে যখন কাফেররা অত্যাচার করলো, আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিলেন। তার কিন্তু মৃত্যু হয় নাই। উনিও দুনিয়াতে একদিন আসবেন, স্বাভাবিকভাবে আমাদের মতো তার মরণ হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আলমে বরজাখে নেবেন, কবরে নিয়ে ওইখান থেকে তারও হাসরের ময়দানে উপস্থাপন করবেন। তারপর আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষ যখন মরে যাবে, এই হাসর জগৎ থেকে এক একজনের ঠিকানা হবে জান্নাত, এক একজনের ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, ওই হাসরের ময়দানে সর্বশেষ যে যাত্রী ছাউনি, সর্বশেষ যে স্টেশন, ওইখান থেকে যদি আমার আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, ওইখান থেকে রক্ষা করার মতো আর কেউ নেই। যদি আমার আপনার ঠিকানা ভাগ্য ভালো হয়ে থাকে, তাহলে আমি আর আপনি যদি জান্নাতে যাই, আল্লাহ পাক তখন একটা ঘোষণা দেন। এই ঘোষণাটা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলবেন, وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও পশ্চিম সোনা আপনার মদিনার ভাইরা, কবর জগৎ দুনিয়াতে যে সফরের মধ্যে আসলাম, সেই সফর সম্পর্কে আলোচনা শুরু করলাম। আমার ভাইয়া, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। সর্বপ্রথম আমার রব্বে কারীম আমাদেরকে কোথায় পাঠিয়েছিলেন? আলমুর রূহ জগতে, আত্মার জগতে। আত্মার জগতেও কিন্তু থাকতে দেন নাই। ওইখান থেকে রব্বে কারীম মায়ের পেটের ভিতরে পাঠাইলেন, মায়ের পেটের ভিতরে থাকতে দেন নাই। ওইখান থেকে দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায়ও থাকতে দেন নাই। আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে 3 নাম্বার স্টেশন,
তারপরে আমরা যাইব কবর জগতে, ওইখানেও থাকতে দিবেন না। পঞ্চম নম্বরে আলামুল হাসর, হাসর জগতে নিয়া কারো কারো ঠিকানা হবে জান্নাত, কারো কারো ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা রে, বন্ধুরা রে, খুব ভালো করে মনে রাখবে, হাসরের জগতে যদি ফয়সালা হয়ে যায়, আমার আপনার ঠিকানা যদি জাহান্নামে হয়, আমাকে রক্ষা করার মতো কোনো মানুষ থাকবে না। যদি ওই সময় আমার আপনার ঠিকানা জান্নাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মানুষেরা রে, ও তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ কুদরতের নজর দিয়া বলবেন, বান্দারে, এই জান্নাত হলো তোমার বাপের বাড়ি, বাপের পিতা, এই জান্নাতের মধ্যে তুমি আসলা। আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে যা কামাইছো আমি আল্লাহ সেই দিকে তাকাইলাম না। উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা তোমাকে আমি আল্লাহ জান্নাত নসিব করে দিলাম। আমার ভাইরা, খুব ভালো করে মনে রাখবেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিল, বড় ইমানদার, বড় বুজুর্গ মানুষ, অনেক আমল করত। একদিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বলবেন, ও বনি আদম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া কইরা মায়া কইরা জান্নাত নসিব করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লোকটা বলবেন, আল্লাহ এত আমল করলাম, আপনার দয়ায় কেন জান্নাতে যাইব? আমার নিজের আমল দিয়া জান্নাতে যেতে চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি তোমার আমল দিয়া জান্নাতে যেতে চাও, আমার রহমতের সাথে পাল্লা দিতে চাও, আমি চাই একদিকে তোমার সারা জীবনের আমল নামা রাখো, আর একদিকে আমি আল্লাহ দয়া করে মায়া করে একটা চোখ দিয়েছিলাম, চোখ রাখো। আমার ভাইয়েরা, ওজনে ওজন মিলাইয়া আল্লাহর চোখ দেওয়াটাই পারি হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই সময় আল্লাহ বলবেন, বান্দারে, আমি আল্লাহর রহমতের সামনে তোমার আমল হেরে গেছে, যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেলাম, জাহান্নামের মধ্যে প্রবেশ করো, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলবেন, আল্লাহ বুঝেছি তুমি কেমন মানুষ, আল্লাহ গো বুঝেছি তুমি কেমন সত্তা, তোমার রহমতের সামনে দুনিয়ার কোন আমলের কোনো মূল্য নাই। আমার ভাইরা, বাবাজিরা রে, রহমতের ফজিলত একটু শোনায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যদি একটা রহমত আল্লাহ ফালায়া দেয়, পুরা দুনিয়াটাই রহমতে নূরান্বিত হয়ে যাইবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আজকে জুমার ময়দানে কষ্ট করে আসছে, নামাজ পড়ার জন্য আসছে। আমার ভাইরা, নবীজির হাদিস, কোন বান্দা যদি নেকার আমল করে একটা পাও বাড়ায়, আমি আল্লাহর রহমত তাকে দৌড় দিয়ে আমি আল্লাহর রহমত তার দিকে ঘিরে যায়। আমার ভাইরা, আল্লাহ পাকের বক্তব্য হইল, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দৌড় দিয়ে তাকে আমার কাছে নিয়ে আসি। আমার বন্ধু, এই দুনিয়াতে আমি আপনি থাকতে পারবো না, এটাই ফাইনাল। তবে দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ যে বলে গিয়েছেন, আলমুল আরওয়াহতে আল্লাহ পাক আমাদেরকে একটি জবাব নিয়েছিলেন, সেই জবাবটা যেন এখানে পালন করতে পারি, সেই জন্যই দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এক নম্বর জবাব, যখন আমরা দুনিয়াতে ছিলাম না, সর্বপ্রথম আমরা ছিলাম আত্মার জগতে, ঠিক না? তারপরে ছিলাম মাতৃকুলে, মায়ের পেটে, তারপরে আসলাম দুনিয়ার জগতে। এই দুনিয়ার জগৎ থেকে স্বাভাবিক মৃত্যু হওয়ার পর
আমরা যাব আলমে বারজাখ, কবর জগতে। সেইখান থেকে কবর জগৎ থেকে আল্লাহ পাক নেবেন আলামুল মাহশার, হাসর জগতে। কবর থেকে হাসরের ময়দানে নিয়া কারো কারো ঠিকানা হবে জাহান্নাম, কারো কারো ঠিকানা হবে জান্নাত। আমার ভাইয়া, শুরুতেই বলেছিলাম তিনটা প্রশ্নের জবাব দিয়ে আমি আজকে বয়ান শেষ করে দিব। এক নাম্বার প্রশ্ন হলো, দুনিয়াতে যখন ছিলাম না তখন কোথায় ছিলাম? প্রশ্ন পাইছেন? আবার যখন দুনিয়াতে থাকবো না তখন থাকবো কোথায়? প্রশ্ন পাইছেন? আমার বন্ধুরা, দুনিয়াতে কেন আসলাম? আলমুল আরওয়াহতে আল্লাহ পাক আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। কারা কারা শুনতে রাজি আছেন? একটা হাত গুলো আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নাও, আমিন। আমার ভাইরা, আত্মার জগতে সমস্ত মানুষের আত্মা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন, আমার বন্ধু রে খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ নবী ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি এই মুহূর্তে আযান দিবা, আমি আল্লাহ আরাফার ময়দানে লক্ষ কোটি মানুষের মিলন মালা কাটাই দেব। সুবহান। আমার ভাইয়ের নবী ইব্রাহিম আযান দিলেন আর বললেন, আল্লাহ এই মুহূর্তে আমি নবী ইব্রাহিমের আযান কে শুনবে? তুমি তো রূহ জগৎ সৃষ্টি করেছো, কোন মানুষগুলো সৃষ্টি করো নাই। আল্লাহ বলবেন, ইব্রাহিম আমি দেহ বডি সারা আরাফার ময়দানে সমস্ত মানুষদের রূহগুলো হাজির করে দিব। আমার ভাইয়ের রূহগুলো যখন হাজির করে দেওয়া হইল, আল্লাহ পাক একটা আয়াত বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমার ভাইরা, যেই সময় আল্লাহ আত্মার জগতে সর্বপ্রথম স্টেশন আত্মার জগৎ, ওই স্টেশনের মধ্যে বলেছিলেন, বান্দারে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত মানুষ বলেছিল, বালা বালা বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন ফেরাউনও বলেছিল, আপনি আমাদের প্রভু। আবু জাহেল বলেছিল, আপনি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জবাব শুনতে পাইলেন। আমার ভাইরা, ওই জগতে আমি আপনি ছিলাম, কিন্তু আমি আপনি বলতে পারবো না যে কি অবস্থায় ছিলাম। ভাইরা দেখেন ইমানদার কেমন জিনিস, ইমান কত একটা বড় গুণ। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, কি ইমান অর্জন করলাম? কেমনে বলবা গো আল্লাহ আমাকে মাফ কইরা জান্নাত দিয়া দাও? তোমার মনের অনুভূতিটা কেমন? ও দুনিয়ার মানুষ, এক জগতের মানুষ আরেক জগতের কথা কিন্তু ভুলে যায়। দুনিয়া থেকে কবরে গেলে মানুষ দুনিয়ার কথা মনে থাকে? মনে থাকে না, ভুলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলামুল আরওয়াহতে আল্লাহ যে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই সময় আমার সামনে কে ছিল, আমার পিছনে কে ছিল, আমার ডানে কে ছিল, আমার বামে কে ছিল? আমি আলী স্পষ্ট করে বলে দিতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, চলে চলে, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা
তোমার প্রেম থাকিলে কবর হবে অজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কেমন ভালো লাগে? আজ দেখবেন পৃথিবীতে মানুষ বলে যে এই যে পৃথিবীতে ওয়াজ মাহফিল হয়, এই যে আজকে পৃথিবীতে এত বয়ান, এই বয়ান দিয়ে লাভ কি? মানুষের তো কোনো উপকার হইল না। চোর চোরেই রয়ে গেল, বেনামাজি বেনামাজি রয়ে গেল, গাঞ্জাখোর গাঞ্জাখোরেই রয়ে গেল। তাই আমাদের এই ওয়াজ মাহফিল গুলাতে এত এত আয়োজন করে লাভ কি? বলে কি বলে না? বলে না? মানুষের মুখের ভাষা হয়ে গেছে। আমিও একমত। তবে একটা কথা মনে রাখবেন, ডায়রিয়া রোগী যেমন একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকে, আরেক দিক থেকে বাড়াইতে থাকে, তাই বইলা কি স্যালাইন খাওয়ানি বন্ধ দেয়? কোন আশাই খাওয়াইতেছে? একদিক থেকে খাওয়াইতে থাকবে, আরেক দিক থেকে বেরোইতে থাকবে। যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না, ওই দিন রোগী সুস্থ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মানুষকে আমি বয়ান শোনাইতে থাকবো। মানুষ ভালো হোক আর না হোক তার ব্যাপার, এক কান দিয়া শুই না আরেক কান দিয়া বের করবে। যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না, ওই দিন কালিমা পয়রা হযরত উমরের মতো পাক্কা মুমিন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটাই হলো ইসলামের নিদর্শন, ইসলামের প্রতীক এটাই। আজ পৃথিবীতে মানুষ শুনতে থাকুক, একদিক থেকে শুনবো আরেক দিক থেকে বের হবে, এটাই ফাইনাল। তবে মানুষের যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না, ওই দিন হযরত উমরের মতো পাক্কা মুমিন হয়ে যায়। এই যে মানুষ আজকে বয়ান শুনে, এই যে মানুষ আজকে সুরের পাগল, সুর মানুষের জন্য খারাপ কোনো গুণ না। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তার গ্রন্থ থেকে পাঠ করতেন, তার যেই গ্রন্থ ছিল ওই গ্রন্থ থেকে পাঠ করতেন, তখন তার নদী নালা খাল বিলের যে সাপ বিচ্ছু, যে পোকামাকড় আছে, মাছগুলো আছে, এইগুলো আইসা তার সুরের সাথে লাফাইতে থাকে। কেমন সুর ছিল! হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, উনি আল্লাহর কণ্ঠ দিয়ে আল্লাহ ওই দিন সূরাতুর রহমান তেলাওয়াত করে পৃথিবীর মানুষদেরকে শোনাইবেন। ওই তেলাওয়াত শুনতে চান কি চান না? অবশ্যই আমরা চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তবে মনে রাখবেন, নবীজির আদর্শ যতদিন পর্যন্ত আমার আপনার ভিতরে না ঢুকবে, ততদিন পর্যন্ত আমি আপনি পারবো না। আল্লাহর নবী মদিনায় যখন অত্যাচারে চলে গেলেন, আপনারা জানেন রাসূলের জীবনকে আল্লাহ 3 ভাগে ভাগ করেন। একটা ভাগ হলো স্বাভাবিক ভাগ, আমার আপনার মতো চলাফেরা জীবন, 40 বছর পর্যন্ত। তারপর যখন নবুয়ত দিলেন, 13 বছর মক্কায় থাকলেন, মানুষের মায়ের খাইলেন। আল্লাহ বলছেন, নবীজি কাউকে কিছু বইলেন না, আপনি চুপচাপ মায়ের খাইতে থাকবেন। এই আপনার যে শরীরের রক্ত, এই রক্তগুলো একদিন মানুষকে এমন ভাবে মানুষের শরীরের মধ্যে লাগবে, এই রক্তের বদলায় দেখবেন পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে। হবে একদিন হবে, যখন আল্লাহ পাক হযরত ঈসা নবীকে এই দুনিয়াতে প্রেরণ করবেন। প্রেরণ করার পর ওই সময় দেখবেন পুরা পৃথিবীর একদিক থেকে দাজ্জাল থাকবে, আর একদিক থেকে ইমাম মেহেদী থাকবে, ইমাম মেহেদীর সাথে হযরত ঈসা আলাইহিস সালাম থাকবে। তখন পুরা পৃথিবীটাই কিন্তু মুসলমান হয়ে যাবে। এই মুসলমান হইয়া আল্লাহ যে বলেছিলেন, শয়তান তুমি আমার সাথে পারবা না, শয়তানকে আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন তুমি শয়তান এই মানুষকে ধ্বংস করবা, মানুষকে জাহান্নামে নিয়ে যাইবা। তবে আমি আল্লাহ পাকের ওয়াদা হলো, আমি আল্লাহ পাক বলে দিলাম, এই মানুষগুলো কিন্তু তোমার একটা সময় এমন দেখবা যে তুমি শয়তান ইচ্ছা করলেও মানুষদেরকে ধোঁকা দিতে পারবা। যেমন সাহাবাই কেরাম ছিল, নবী আম্বিয়াই কেরাম ছিল, কোন নবীদেরকে ইচ্ছা করে শয়তান ধোঁকা দিতে পারে নাই, কোন নবীকে ধোঁকা দিতে পারে নাই। পারছে কি বলেন? পারে নাই। আমাদের বক্তব্য হলো, আমাদের ঈমানের বিষয় হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা হলো নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এই হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কম চেষ্টা করে নাই, হযরত মুসা নবীকেও কম চেষ্টা করে নাই। কারণ কত কোটি টাকার মালিক ছিল, তার একটা তার যে তালা ছিল গোডাউনের, এই তালা বহন করার জন্য উট লাগতো 70টা। এত ধনাঢ্য ব্যক্তি ছিল। হযরত মুসা নবীকে একটা অপবাদ দিয়েছিল, এই অপবাদের কারণে আল্লাহ তাকে এমন ভাবে ধ্বংস করেছিলেন। আজকে এই কথাটা বলার পরে আমার বয়ানটা শেষ। ভাইরা আমার, হযরত মুসা নবী এত জনবহুল এলাকার মধ্যে ফেরাউনকে নিষ্কৃতি দিয়া হযরত মুসা নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন। কারণ বললেন না, এই শহরে মুসা নবীর একটা জিনিসের অভাব আছে, টাকা পয়সা ধন দৌলতের অভাব আছে। আজকে একজন মহিলাকে দাঁড় করায় দিব, হযরত মুসা নবী যখন ঈদের মাঠে ঈদের নামাজ পড়াইবে, ওই সময় দাঁড়ায় বলবা যে হযরত মুসা নবী আমার সাথে জিনা করছে। আউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা,
আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন, কালিমুল্লাহ নবী ছিলেন। সমস্ত নবীরাই আমার আল্লাহর সাথে কথা বলতে পারতেন, তবে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট একটা স্থানে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। কিন্তু মূসা নবী এমন একজন নবী ছিলেন যে কোনো জায়গায় দাঁড়াই আমার আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আমার ভাইরা, হযরত মূসা নবীর এত ভক্ত দেখা ফেরাউন সহ্য করতে পারে নাই। আমার বাড়িতে বড় হইল, আমারটা খাইল, আমারটা বলল। আল্লাহ বলেছিলেন, ন ফেরাউন, আমি কিন্তু ইমানদার বানাইছি, নবী বানাইছি তোমার বাড়িতে রাইখা, তোমাকে উন্নত করার জন্য নয়, তোমাকে ধ্বংস করার জন্য। আমার ভাইরা, আগে একটা প্রশ্নের জবাব দেয়া নেই। আল্লাহর নবী মদিনায় দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের শত্রুরা অভাব নাই, একদিকে হইল আবু জাহাল আর একদিকে হইল ওমর, দুইজন থেকে একজনকে কবুল করে নিলে আমি নবী মুহাম্মদের মন সাক্ষী দেয়, আমি নবী মুহাম্মদের পক্ষে ইসলাম কায়েম করা সহজ হয়ে যাইত। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ কবুল করেছেন হযরত উমরের বেলা। আবু জাহেলকে কেন আবু জাহেলই রাখলেন? আমার বন্ধুরে, এই প্রশ্নের সোজা একটা জবাব হইল, আবু জাহেল যেটা গুনাহ করতো সব যাই না শুই না গুনাহ করতো, কিন্তু হযরত উমর কোনো কিছু জানে নাই, বুঝে নাই। এই কারণে আল্লাহ হযরত উমরকে পাক্কা ইমানদার বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, এই পৃথিবীতে কিছু মানুষ মনের ভিতরে আকাঙ্ক্ষা, আমি মরার আগে হজ করব, টাকা পয়সা দিয়া মানুষকে দান করব, কিন্তু পারে না। এর কারণ হইল বুইজা শুই না খারাপ কাজ করে, বুইজা শুই না নামাজ না। আমার ভাইরা রে, যে সমস্ত মানুষেরা বুইজা শুই না নামাজ না পড়ে, আমার ভাইরা মৃত্যুর রাত পর্যন্ত তিনি কোনোদিন নামাজ পড়ার সুযোগ পাবে না। আমার ভাইরা, যেই সমস্ত মানুষ ইচ্ছা কইরা গুনাহ করে, দেখবেন আল্লাহ পাক এই গুনার মাধ্যমে তাকে কবরে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত মূসা নবী যে কথা বলতেছিলাম, নামাজের ময়দানে দাঁড়াইবেন, একটা মহিলা দাঁড়াইয়া বলেন, ও দুনিয়ার মানুষ, কোন মানুষের সামনে নামাজ পড়ো? এই মূসা তো আমার সাথে জিনা করেছে। এই কথা বলার পর আল্লাহর নবী তাকে দেখতে পারে রে, কারণের শরীর মাটি গিলে ফেলছে, আঁটু পর্যন্ত গিলে ফেলছে। আমার ভাইরা, কারণ মুখে জবাব, চুপ হয়ে গেল, কোনো জবাব নাই। আল্লাহর কাছে শুধু বলে, আল্লাহ কি বেয়াদবি করলাম, নবীর সাথে বেয়াদবি করলাম, আল্লাহ গো মেহেরবানি করিয়া তুমি মাফ করে দাও। এই কথা বলার পর আবার উত্তরণ হয়ে গেলেন, আবার বললেন, ও মহিলা, আবার বলো না মূসা নবী আমার সাথে জিনা করেছে। আবার বলার পর ওই ব্যক্তিটা তখন ওই কারণে তো টাকা পয়সার সম্পদ মালিক, আবার গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা নবী গো, এই কারণ যখন মাটি গিলে ফেলছে, শুধু একটা কথাই বলেছে, মূসা গো আমাকে বাঁচাও, মূসা গো আমাকে বাঁচাও। মূসা নবী গো, আপনি চাই না রাখেন, আপনার কাছে সাহায্য না চাইয়া যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই কারণকে আমি আল্লাহ মাটিতে মারলাম না, স্বাভাবিকভাবে মাইরা তারপরে কবরে আযাব দিতাম। আমার ভাইয়া, এইখান থেকে আমার আপনার শিক্ষা হয়, পৃথিবীর মধ্যে কোনো গুনাহ না জেনে না বুঝে করা নাই। আমার ভাইরা রে, আজকে আমার হয়তো বয়স কম, আমি অনেক কিছুই জানি না, তবে কোন জিনিসটা গুনাহ, কোন জিনিসটা সওয়াব, আল্লাহ যখন আলামুল আরওয়াহ থেকে, আলামুল আরহাম থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, ওই সময় প্রত্যেকটা মানুষের বিবেকের মধ্যে কোনটা গুনাহ কোনটা সওয়াব সেই কিছু ফিট কইরা তারপরে দুনিয়ায় পাঠাইছে। আমার ভাইরা, আজকে আমার বয়ানের মূল ভাব ছিল, এই দুনিয়াটা হলো আমাদের একটা সফর। সর্বপ্রথম আমি আর আপনি ছিলাম হলো আলামুল আরওয়াহ, আত্মার জগতে। যারা শুরুতে আসছেন শুনেছেন, এই রূহ জগৎ থেকে আল্লাহ পাক বের করে আমাদেরকে দিলেন মায়ের পেটে, সেইটার নাম হলো আলামুল আরহাম। এই মায়ের যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আলামুল আরওয়াহ থাকতে দেন নাই, মাতৃক
মায়ের পেটেও কিন্তু থাকতে দেন নাই, দিছে? থাকতে দেন নাই। এইখান থেকে আল্লাহ পাঠাইছেন আলম দুনিয়া, দুনিয়ার জগতে। যেহেতু আগের দুইটা জগৎ পাড়ি দিয়ে আসছি, ওই দুইটা জগতে রব্বে কারিম থাকতে দেন নাই, তাহলে দুনিয়ার জমিনেও থাকতে দিবে না, এটাই তো ফাইনাল। তো দুনিয়ার জমিনেও কি আমাদের যাত্রী চাওনা শেষ? মানুষ স্টেশনে যায়, মানুষ কোথাও না কোথাও যাওয়ার জন্য। এই দুনিয়াটা হলো আমাদের স্টেশন। ওই যে আমাদের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা চলবে চলবে, তবে একটা নির্দিষ্ট জায়গায় গিয়া এই যাত্রা আমাদের শেষ হবে। সেটা কোথায়? এই দুনিয়া থেকে আমাদের স্বাভাবিক মৃত্যু হবে, আলমুল বরজাখ, কবর জগতে যাব। কবর জগতে আল্লাহ থাকতে দিবেন না, আল্লাহ তখন নিয়ে যাবেন আলমুল মাহশার, হাসর জগৎ। হাসর জগতে যখন নিয়ে যাবেন, সমস্ত মানুষদেরকে মউত দিয়া, এমনকি মালাকুল মউত আজরাইলকেও মউত দিয়া, ওইখান থেকে সবাইকে একসাথে আলমুল মাহশারে উপস্থিত কইরা সবার আমলনামা হিসাব একসাথে কইরা আল্লাহ পাক যাদের প্রতি দয়া হয় তাদেরকে মাফ কইরা জান্নাতে দিবেন, যাদের প্রতি দয়া না হয় তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। তবে মনে রাখবেন, জান্নাত আমার আপনার পাওয়ার জন্য সামান্য কিছু আমল আপনার করা লাগবে, সেটা হলো আমার আপনার নামাজ পড়া লাগবে। এইটা আমার আপনার হুকুম। কারণ এই যে দেখেন, আমাদের আজান হয়, নামাজ হয়, আমার আপনার চোখের সামনে দেখা না? এত কাছে মসজিদ, এত কাছে ঘর, আমি আপনি যদি নামাজ না পড়ি, আপনার কি মনে হয় ওই হাসরের জগতে আল্লাহ দয়া করবে? আপনি কি উজুর দিবেন? আপনি আজকে ভাষা শুনতে শুনতে হিন্দি ভাষা আয়ত্ত করে ফেলেছেন, আল্লাহর কোরআনের ভাষা আয়ত্ত করতে পারেন নাই, আল্লাহ কি ধরবেন না? দুনিয়াতে 60 বছর জিন্দেগি করছো, 60 বছরের মধ্যে তুমি হিন্দি ভাষা পারো, তুমি যত কিছু আছে সব পারো, তুমি কোরআনের ভাষা পারো না, এটা আল্লাহ ধরবেন? এই জন্য ওই হাসরের ময়দানে মাপ পাওয়ার জন্য আসলে কোন মানুষ আমল দিয়ে মাপ পাবে না, একমাত্র আল্লাহর দয়া দিয়ে মাপ পাবে। দয়া পাওয়ার জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে অতি নিরাপদে সেই হাসরের ময়দানে যেন আল্লাহ পাকের হিসাবটা এমন ভাবে করেন যেন জান্নাতের মধ্যে করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নিয়ে কবলা জমা, যারা সুন্নাত পড়ে নিয়ে